আছে। তার চেহারা কেমন ছিল সেটা কি মনে আছে? কেন নয়, আমার পুরোপুরি মনে আছে। আমরা সবসময় একসঙ্গেই খেলা করতাম। যদি তুমি তাকে আবার দেখো, চিনতে পারবে? জানি না, সম্ভবত। তার কি বেঁচে থাকার সম্ভাবনা আছে? যদি আমি তার খবর দিই তাহলে বিশ্বাস করবে? কেন নয়? আজিজে মিশরের চেয়ে কে বড় সত্যবাদী? কথা দাও, যদি ইউসুফকে দেখো তাহলে তোমার ভাইদের সঙ্গে সেটা আলাপ করবে না এবং ইউসুফকে তাদেরকে দেখাবে না। হ্যাঁ, কসম খাচ্ছি। শুধুমাত্র তাকে একবার দেখতে চাই আমি। কোনো কথাও বলবো না, কাউকে জানাবোও না। ইউসুফ কোথায়? মহান পবিত্র একাত্মবাদী খোদার পয়গম্বরের কসম, তাকে আমাকে দেখান। আপনার কাছে তাগাত করছি। শান্ত হও। আমি কি বলেছি সেটা কি তুমি বুঝতে পারোনি? তুমি সবকিছু নষ্ট করে দেবে, তারা তো সব জেনে যাবে। যদি পারো একটু মৃদু হাসো, যেন ভাইদের দৃষ্টি এদিকে আকৃষ্ট না হয়। দেখতেই পাচ্ছ, নিজের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে আমার। এখন বলো, ইউসুফ কোথায়? এখানে রয়েছে। এখানে উপস্থিত ভাইদের মধ্যে একজন তোমার ভাই ইউসুফ। ¿Tú eres José? Su Excelencia, compórtese, o todos se darán cuenta. Cálmate, Benjamín, cálmate. Tus hermanos nos están mirando.
তুই কি পাগল হয়েছিস? আজিজে মিশরের সামনে এইভাবে হাসা কাদার মানেটা কি? আজিজে মিশর আব্বাজান সম্পর্কে জানতে চাইলো, তাই আব্বাজানের কথা মনে পড়ে কান্না পেয়ে গেল আমার। তাহলে হাসির কারণ কি ছিল? হাসি? আজিজে মিশর আমাকে বলল যে আমি নাকি ছোট মানুষের মতো কান্না করছি, তাই হেসে ফেললাম। আজিজে মিশর কত তাড়াতাড়ি তোর ঘনিষ্ঠ হয়ে গেল, কি অদ্ভুত ব্যাপার। জনাব বেনিয়ামিনের সঙ্গে আব্বাজানের কথা রয়েছে। জনাব ইউজারশিপ নিজের পুত্র আফরাহিনকে আপনার সন্ধানে পাঠিয়েছেন। কোথায় যাবি? তোর সঙ্গে তার কি কাজ? তা তো জানি না, অবশ্যই গিয়ে দেখা উচিত, তাহলেই বুঝতে পারবো। এতে সন্দেহ নেই যে একটা কিছু ঘটতে যাচ্ছে, যা থেকে আমরা বেখবর। তুই তো এমন চিন্তা কখনো করিসনি। আব্বাজানের কথা মনে আছে? বলেছিল আমাদেরকে আজিজে মিশরের মেহমানদারি, গমের ভেতর মুদ্রাগুলোকে ফেরত দেওয়া, বেনিয়ামিনকে দাওয়াত করা হতে পারে একটা ষড়যন্ত্র। আমি আজকের এই ঘটনাকে ওই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে দেখছি। আশা করি এটা যেন ভুল প্রমাণিত হয়। মেহেরবান খোদা তাআলা, শুক্রিয়া, খোদার কাছে লাখো শুক্রিয়া। 36 বছর তোমার প্রতীক্ষায় থেকেছি। এতদিন তুমি নিজ থেকে একবারও আমাদের কোনো খবর নিতে পারোনি। আমি চেয়েছিলাম, কিন্তু খোদা তাআলা ফরমান ছিল না। অসংখ্যবার খোদা তাআলা প্রেরিত দূত হাজির হয়েছে, কিন্তু চাইনি আব্বাজানকে খবর দেই। বলেছে দিদারের সময় এখনো হয়নি। কখন দিদারের সময় হবে? বিচ্ছেদের বেদনায় তো আমরা শেষ হতে চলেছি। আব্বা যেন অন্ধ হয়ে গিয়েছেন। আমি খোদা তাআলার প্রতিনিধি। মিশরে এখনো আমার রেসালাতে পরিসমাপ্তি ঘটেনি। সবে মাত্র তো মহাশক্তিশালী আমুলকে সমূলে উৎপাটন করতে পেরেছি।